তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও একবার আপনাদের প্রিয় অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, যা মুহররমুল হারাম মাসের ট্রান্সমিশনে আমাদের এই এপিসোডগুলো। তো অবশ্যই আশা করি কালকের ন্যায় আজও আমাদের সঙ্গে আপনারা আছেন। বিভিন্ন যেখান থেকেই ঘরে বাইরে দেশে বিদেশে যারা আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে এই হিজরি সনের এবং এই অনুষ্ঠানের পক্ষ থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, রহমতপূর্ণ প্রভাত আপনাদের পছন্দের এই অনুষ্ঠানটি, যে ইলমে দ্বীন আমরা এই অনুষ্ঠান থেকে অর্জন করি, প্রতিনিয়ত যেন আমাদের ইলমের মধ্যে আমাদের জ্ঞান আরও বৃদ্ধি পাচ্ছে। এবং তাই তো নিয়মিত আপনার এই অনুষ্ঠানটির সঙ্গে থাকেন এবং ইলমে দ্বীন অর্জন করেন। আর অনুষ্ঠানটি মাশাআল্লাহ এত সুন্দর যে এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের ইলমে দ্বীনের কথা শুনতে পাই। এরপর হামদ, নাত, বিভিন্ন ধরনের বিষয়গুলো আমরা জানতে পারি। তো দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে শুনব। প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দুরূদ শরীফের চমৎকার একটি ফজিলত শুনলাম, যা তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত আছে। তো দর্শকবৃন্দ, আসুন আমরা আজও এখনও যারা পিছিয়ে আছি নিয়মিত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়া থেকে, আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিয়ত করে নিই, আমরা প্রতিদিন ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। আপনাদেরকে খুব সুন্দর একটি পরামর্শ দেব এবং মাদানী ফুল আমাদের আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া খুব সুন্দর একটি আমাদেরকে দুরূদ শরীফ পড়ার সংখ্যা দিয়েছেন। অর্থাৎ যে সংখ্যা আমরা যদি প্রতিদিন নিয়মিত সহকারে পড়ি সংখ্যা অনুসারে, তাহলে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে আমরা গণ্য হয়ে যাব। সেটা কি? নেক আমল রিসালার মধ্যে আছে, আজকে কি আপনি 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? হ্যাঁ দর্শকবৃন্দ, আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া নেক আমলের মধ্যে যে এটি দিয়েছেন, কেননা বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহুল মুবিন বলেন, যে ব্যক্তি প্রতিদিন 313 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান। তো আমরা যারাই দেখছি শুনছি, অবশ্যই আসুন আমরা নিয়ত করে নিই। আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যুবক বয়সে তওবা। সুবহানাল্লাহ। আসলে একটি সুন্দর টপিক নিয়ে আজ আমরা আলোচনা করব। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন, আমার ডান দিকে দেখতে পাচ্ছি হাফিজ মোহাম্মদ শোয়েব আত্তারি। অনুষ্ঠানে নাতখা ইসলাম ভাই আমাদের উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানের পক্ষ থেকে শোয়েব ভাইকে অভিনন্দন। এবং মুহররমুল হারাম মাস শুরু হয়েছে, তারও হিজরি সনের শুভেচ্ছা। এবং আমার বাম দিকে রয়েছেন
মোহাম্মদ ফজলে রাব্বি মাদানী আত্তারি অনুষ্ঠানের পক্ষ থেকে ফজলে রাব্বি ভাইকেও অভিনন্দন। তো দর্শকবৃন্দ, আমাদের মোবাল্লিগ এবং নাতখা ইসলাম ভাই উপস্থিত হয়েছেন। তো আমরা শুরুতেই অনুষ্ঠানের প্রারম্ভ কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে শুরু করব। তো আমরা যাব শোয়েব ভাইয়ের কাছে এবং পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أَوَلَمْ يَعْلَمُوا أَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم. ما شاء الله. দর্শকবৃন্দ, আমরা কোরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করলাম। আসলে আল্লাহ তাআলার কোরআন এবং এর তিলাওয়াত, কিছুদিন পূর্বে আমরা কোরআনুল কারীমের দিবস পালন করেছি। আসলে আল্লাহ তাআলার এই মহান কিতাবের আমরা যত বেশি পাঠ করব, কারণ আপনারা জানেনই কোরআনুল কারীম দেখাও ইবাদত, স্পর্শ করাও ইবাদত, পড়াও ইবাদত। আল্লাহু আকবার। এবং এক একটি হরফের বিনিময়ে একটি নেকি অর্জন হয়, যে একটি নেকি 10টি নেকির সমপরিমাণ। সুবহানাল্লাহ। তো আমরাও নিয়ত করি, আমরাও নিয়মিত কোরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করব, তিলাওয়াত করব এবং তিলাওয়াত করাবো ইনশাআল্লাহ। যুবক বয়সে তওবা। আসলে এই টপিক শুনে আপনারা অনেকে বুঝতে পারছেন, অর্থাৎ সময় হচ্ছে যুবক বয়সে। যদি যুবক বয়স শেষ হয়ে যায় এবং বৃদ্ধ বয়স, বার্ধক্যে আমরা চলে যাই, তাহলে কিন্তু তেমন কোনো উপকৃত আমরা হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এখন শক্তি দিয়েছেন, এই যুবক বয়সে আল্লাহ তাআলার ইবাদত, কোনো ভুল হয়ে গেলে আল্লাহ তাআলার দরবারে তওবা, ইস্তিগফার, ক্ষমা চাওয়ার যে মহান বরকত আমরা অর্জন করতে পারবো, তা কিন্তু আমরা বার্ধক্যে করতে পারবো না। তাই আল্লাহ তাআলা যে হুকুম আহকাম প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সেই সুন্নতের রঙে নিজের জীবনকে এই বয়স থেকে আমাদেরকে সাজিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপনীত হতে হবে। না হলে অনেকেই এই মন মানসিকতা রাখি, আমরা বলে থাকি এখন তো যুবক বয়স,
এখন তো অনেক সময় আছে, এখন একটু হাসি মশকরা তামাশা দুনিয়ার উপভোগ আনন্দ এগুলো করি, পরবর্তীতে না হয় বয়স হয়ে গেলে আল্লাহর রাস্তায় আসব। তো এগুলো হচ্ছে ভুল ধারণা, এগুলো হচ্ছে মানুষের অনেক বড় একটি মিস্টেক, আর যার কারণে তারা বার্ধক্যে গিয়ে বয়স হয়ে গেলে সেই আমল, সেই ইবাদত এবং সেই গুনাহ থেকে বেঁচে থাকার প্রবণতা আর থাকেই না। কারণ একটা ব্যক্তি যখন শুরু থেকেই তার যুবক বয়সের স্টার্ট থেকে একটি কাজ করে আসে, সেটা তো তার মাঝে অভ্যাস হয়ে যায়, সেটা বার্ধক্যে গিয়ে কিভাবে ছুটবে। তো এই কারণে আমাদেরকে এখন থেকেই গুনাহ থেকে বাঁচতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে হবে। তো এ বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে আমরা চমৎকার আলোচনা শুনবো আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে। আসুন তার পূর্বে আমরা শোয়েব ভাইয়ের কাছে যাব এবং কালাম শুনব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। दुनिया में हर आफत से बचाना मौला, उक़बा में न कुछ रंज दिखाना मौला, उक़बा में न कुछ रंज दिखाना मौला। और बैठूं जो दरे पाक पैगंबर के हुजूर, ईमान पे उस वक्त उठाना मौला। पुरन सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। पुष्पों कली गुंजान शोनाय अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। पुष्पों कली गुंजान शोनाय अल्लाहु अल्लाह। पुष्पों कली गुंजान शोनाय अल्लाहु अल्लाह। বৃক্ষ রাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। গগন পানি মেঘমালা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। গগন পানি মেঘমালা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। গগন পানি মেঘমালা আল্লাহু আল্লাহ। গগন পানি মেঘমালা আল্লাহু আল্লাহ। পর্বতেরি চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ
سورة الرحمن حقبة سورة الإخلاص 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 قرآن পাতায় পাতায় আল্লাহ 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 গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা 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 সাগরের জোয়ার ভাটায় আল্লাহ 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 বড় আল্লাহ 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 পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহ 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 চন্দ্র সূর্য গ্রহ তারা পবন মেঘমালা 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 আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহ 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 পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহ 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 পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহ 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 বৃক্ষরাজি পাতায় পাতায় আল্লাহ 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 মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা খুব সুন্দর কালাম শুনলাম হামদে বারি তাআলা। তো চলুন আজকে আমরা আমাদের টপিকের উপরে শুরুতেই মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছে আমরা শুনব আমাদের দর্শকদের জন্য আজ টপিকের উপর কি মাদানী ফুল আছে। শুরুতেই কিছু মাদানী ফুল নেব। জি, যুবক বয়সে তওবা, এই বিষয়টি আসলে অনেক গুরুত্বপূর্ণ। কেননা আজ আমাদের অধিকাংশ যুবক এটা জানেই না যে আমরা দুনিয়াতে কেন এসেছি, আমাদের দুনিয়ায় আসার উদ্দেশ্যটা কি, এটা আমরা জানি না। আমাদের যুবক সমাজ এটা আজ জানেই না। তারা দুনিয়াতে এসেছে, আরেকজনকে দেখছে সে যা করছে সেও তাই করছে, বন্ধু বান্ধবের সাথে মিশে আছে, বন্ধু বান্ধব যা করবে আমিও তাই করব, আমার পরিবার পরিজন যা করবে আমিও তাই করব। অর্থাৎ একজনকে দেখে একজন যা করবে আমিও তাই করব, এই মন মানসিকতা আমাদের ভিতরে এমন বিরাজ করছে আজ যে দুনিয়ায় আসার আসল উদ্দেশ্য আমরা ভুলে বসেছি। আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কেন দুনিয়াতে পাঠিয়েছেন, এটা কেউ জানেই না। আচ্ছা, যদি কেউ জানানোর চেষ্টা করে তাহলে সেখানেও ততটা গুরুত্ব আরোপ করে না, ততটা গুরুত্ব দেয় না, আর এটাই মনে করে যে এইগুলা কি কথা,
আজ সমাজের সাথে মিলে চলতে হবে, মানুষের সাথে মিলে চলতে হবে। তোমার মন মানসিকতা থাকলে সবার সাথে মিলে চলতে পারবো না আমরা, ঠিক আছে? সব জায়গায় তোমরা একই কথা বলো, সব জায়গায় জ্ঞান দাও। অনেকেই বলে কিন্তু যে আমাকে জ্ঞান দিও না, হ্যাঁ, যেভাবে চলছি আমাকে নিজেরভাবে চলতে দাও। তো আসলে প্রিয় ভাই, আমার যুবক ভাইয়েরা, আমাদেরকে কিন্তু এমনি এমনি সৃষ্টি করা হয়নি। আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনে পাকে? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এটা ভাবছো যে আমি তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমাদেরকে আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে না, আমার নিকট ফিরে আসতে হবে না। তোমরা কি এটা ভেবেছো? অবশ্যই তোমাদেরকে আমার নিকট আবার ফিরে আসতে হবে। তো যখন আল্লাহ তাআলার নিকট আবার ফিরে যেতে হবে, তো কেন এমন আমল করছি না যা থেকে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন? কেন আমরা এই দুনিয়ার মধ্যে এসে, এই দুনিয়া কয় দিনের? দুনিয়া খুব বেশি যদি আজ দেখতে যাই 50 বছর, 60 বছর, 70 বছর, তারপরে তো আখিরাত। তারপরে একজন মানুষকে কবরে নামিয়ে দেয়া হবে, সে কবরের জীবন অতিবাহিত করতে থাকবে কতদিন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ কিয়ামত পর্যন্ত তাকে কবরে থাকতে হবে। ওই জীবনের জন্য আমরা কি ভেবেছি, ওই জীবনের জন্য আমরা কি করেছি? কিয়ামতের দিন উঠব, 50,000 বছরের একটি দিন হবে, কেমন অবস্থা হবে সেখানে কিয়ামতের, আমরা কি জানি? আমাদের মধ্যে ওই ভয় নেই আজ। আল্লাহ তাআলা বলেছেন, আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত কোথায়? আল্লাহ পাকের জিকির কোথায়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল কোথায়? আজ আমরা কত দূর হয়ে গেলাম ইসলাম থেকে। আসুন একটি ঘটনা শুনি, এক যুবকের তওবা। সে যুবক এই কিয়ামতের দিনের যে ভয়াবহতা এবং এই কঠিন দিন এর সম্পর্কে যে কোরআনে পাকে এসেছে তা শুনে সে আল্লাহ তাআলার দরবারে সত্যিকার অন্তরে তওবা করে নিল। হযরতে সালেহ মুররি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি একজন অনেক বড় আল্লাহ তাআলার ওয়ালি। তো তিনি একবার একটি ইজতেমায় বয়ান করছিলেন, তো তার সামনে একটি যুবক বসা ছিল। আচ্ছা দেখেন, এখান থেকেও বোঝা গেল যে কেউ যখন ইজতেমাতে আসে তখন কিন্তু আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করে দেন। সে যদি ইজতেমায় না আসতো তাহলে সে বয়ান শুনতে পারতো না। তো ওই যুবক ওই আল্লাহর ওলির সামনেই বসা ছিল। তো হযরত সালেহ মুররি রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে ওই যুবককে বললেন যে কোরআন পাক থেকে কোনো একটি আয়াত পড়ো। তো সে সূরা মুমিনের 18 নং আয়াতটি তিলাওয়াত করল। ওয়া আনজিরহুম ইয়াউমাল আজিফাহ ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতা। যার অনুবাদ হচ্ছে, আর তাদেরকে সতর্ক করো, তাদেরকে ভয় দেখাও ওই সন্নিকটে আগমনকারী বিপদ সংকুল দিন সম্পর্কে, যেটা সন্নিকটে, খুব কাছাকাছি, যখন হৃদয় কণ্ঠাগত হবে দুঃখ কষ্টে ভরা, এবং জালিমদের, যারা দুনিয়াতে জুলুম করছে, জি, তাদের না কোনো বন্ধু আছে আর না এমন কোনো সুপারিশকারী আছে যার সুপারিশ গ্রাহ্য হবে। অর্থাৎ জুলুম করে গুনাহগার অবস্থায় দুনিয়া থেকে গিয়েছে, তওবা করেনি, তো তাদের কোনো সুপারিশকারী হবে আর না তাদের সুপারিশ গ্রাহ্য হবে আল্লাহর দরবারে। তো তিনি ওই যুবককে বললেন, কেউ অত্যাচারীর বন্ধু বা সাহায্যকারী কিভাবে হতে পারে? কেননা সে তো আল্লাহ পাকের গ্রেফতারে বন্দী হয়ে আছে, সেখানে তো আল্লাহ তাআলা তাকে গ্রেফতার করেছেন। নিশ্চয় তোমরা অবাধ্য গুনাহগারদেরকে দেখবে, যারা গুনাহগার অবস্থায় দুনিয়াতে গুনাহ করতে করতে জীবন অতিবাহিত করেছে এবং এই চিন্তা ভাবনা ছিল যে তওবা তো করে নিব, তওবা আগামীতে করব, এই যে আগামী কয়েকদিন পরে আমি তওবা করে নিব, এই শুক্রবার থেকে নামাজ শুরু করব, এটা বলতে বলতে কিন্তু মানুষের একটা সময় পার হয়ে যায়, দেখতে দেখতে জীবন শেষ হয়ে যায়। যখন মৃত্যু সময় চলে আসে
তখন সে আফসোস করে। যখন মালাকুল মওত আলাইহিস সালাম চলে আসেন তখন সে আফসোস করে এবং তখন সে সময় চায় যে আমাকে একটু সময় দিন, তখন সময় দেয়া হবে না। তো সে সমস্ত মানুষকে তোমরা দেখবে যে শিকলবদ্ধ অবস্থায় এবং জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তারা উলঙ্গ হবে, তাদের শরীর বিশাল আকৃতির হবে, চেহারা কালো বর্ণের হবে আর চোখ ভয়ে নীল হবে। তারা চিৎকার করবে, আমরা শেষ হয়ে গেলাম, আমরা ধ্বংস হয়ে গেলাম, আমাদেরকে শিকলে কেন বন্দি করা হলো। তারা এটা বলবে, আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আর আমাদের সাথে এখন কি হবে। ফেরেশতাগণ তাদেরকে আগুনের চাবুক দ্বারা মারতে মারতে হাঁকিয়ে নিয়ে যাবে। কখনো তারা অধমুখী হয়ে পতিত হবে, কখনো তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। যখন তাদের পানি শেষ হয়ে যাবে কাঁদতে কাঁদতে, তখন কি হবে, রক্তের অশ্রু প্রবাহিত হবে। পানি শেষ হয়ে গেছে, এখন রক্তের অশ্রু প্রবাহিত হবে। তাদের মন ভেঙে যাবে, যদি কেউ তাদের দিকে তাকায় তবে দৃষ্টি দিতে পারবে না। তাদের অবস্থা এমন হবে, এই ভয়াবহ দৃশ্যের দর্শকের শরীর কাঁপতে থাকবে। তো এটা বলে ওই আল্লাহর ওয়ালি অনেক কান্না করলেন, আবার কিছুটা কথা বললেন, আবার কান্না করলেন। তো ওই যুবক দাঁড়িয়ে গেল এবং বলতে লাগলো, জনাব এই দৃশ্যটা কি কিয়ামতের দিনই হবে? তিনি বললেন, জি হ্যাঁ, এই দৃশ্যটা খুব বেশি সময়ের জন্য হবে না, কেননা তারা যখন চিৎকার করতে থাকবে, বলতে থাকবে, তখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে আর এই আওয়াজটা আসা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ কিছুক্ষণের জন্য তারা চিৎকার করবে, চেঁচামেচি করবে, আবার তারা জাহান্নামে চলে যাবে। এই কথাটি শুনে ওই যুবক চিৎকার দিল আর বলল, আফসোস, আমি তো আমার জীবনকে অলসতার মধ্যে কাটিয়ে দিয়েছি এবং আমি তো আমার জীবন ধ্বংস করে দিয়েছি। এটা বলতে বলতে কান্না করলো আর কিছুক্ষণ পরে আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করলো। দেখেন, যদি কেউ এই আখিরাতের চিন্তা করে, কবরের আযাবের চিন্তা করে যদি কেউ আল্লাহ তাআলার দরবারে তওবা করে, তখন আল্লাহ তাআলা তার তওবা কীভাবে কবুল করেন। সে বলল, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো আশ্রয়স্থল নাই, গুনাহ ক্ষমা করে আমাকে কবুল করে নাও এবং উপস্থিত সবাইকে ক্ষমা করে দাও। ইয়া আরহামার রাহিমিন, আমি আমার গুনাহের বোঝাটি তোমার সামনে রেখে দিলাম এবং সত্য অন্তরে তোমার দরবারে উপস্থিত হয়ে গেলাম। যদি তুমি আমাকে গ্রহণ না করো তবে আমি নিঃসন্দেহে ধ্বংস হয়ে যাব। এতটুকু বলেই ওই যুবক বেহোশ হয়ে গেল আর কিছুদিন অসুস্থ থাকার পর সে তার ইন্তিকাল হয়ে গেল। তো হযরত সালেহ মুররি রহমাতুল্লাহ আলাইহি ওই যুবকের আলোচনা নিজের বয়ানে অধিকাংশ সময়ই করতেন। কেউ স্বপ্নে তাকে দেখলো, তার ইন্তেকালের পর কেউ স্বপ্নে তাকে দেখে জিজ্ঞাসা করলো যে তোমার সাথে কীরূপ আচরণ করা হয়েছে। তো সে বলল, আমি হযরত সালেহ মুররি রহমাতুল্লাহ আলাইহির ইজতেমা থেকে বরকত লাভ করেছি, আমাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। বোঝা গেল আমাদের যে আজকে বিষয়টা, যে যুবক বয়সে তওবা, সে যুবকও নিজের জীবনটা গুনাহের মধ্যে কাটিয়ে দিয়েছিল, কিন্তু যখন তাকে কেউ আখিরাতের কথা বলল, তখন তাকে কেউ কিয়ামতের ভয়াবহতার কথা বলল, সে তার ভয়ে, তখন আল্লাহ তাআলার ভয় তার ভিতরে চলে আসলো এবং সত্য অন্তরে যখন তওবা করে নিল, আল্লাহ তাআলা তার তওবা কবুলও করলেন এবং আখিরাতে তাকে জান্নাতে প্রবেশ করালেন। আমাদেরও উচিত আমরাও যেন সময়, অর্থাৎ মৃত্যুর আগেই আমরা তওবা করে নিই। আর মৃত্যু কখন আসবে আমরা জানি না, তো সবচেয়ে বেশ সময় হচ্ছে এখনই আমরা যেন তওবা করে নিই আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আসলে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার যে মাদানী ফুলগুলো আমরা শুনলাম। আমরা কি পারি না এখনই সময়? আর আপনারা শুনলেন যে যুবক বয়সে তওবা করার কারণে আল্লাহ তাআলা কিভাবে মাফ করে দিলেন এবং জান্নাতেও প্রবেশ করালেন। তো দর্শকবৃন্দ, আমাদের হাতে এখনই সময়। যে সকল যুবক ইসলাম ভাইয়েরা আমাদেরকে শুনছেন, আসুন আমরা সত্য অন্তরে আল্লাহ তাআলার দরবারে তওবা করি। তওবা তো একটি এমন জিনিস, এমন একটি ইবাদত যে আমাদের প্রতিনিয়ত আল্লাহ তাআলার দরবারে তওবা করা উচিত। যেন হে আল্লাহ, আমাদের এই যুবক বয়সে যা ভুল ত্রুটি হচ্ছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। দর্শকবৃন্দ, হাদিসে পাকের মধ্যে যদি আমরা দেখি, তাহলে কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
তওবা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ এবং বিস্ময়কর সেই হাদিসে কারিমাগুলো দেখতে পাই আমরা। যেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে মানব জাতি, আল্লাহর নিকট তওবা করো, আমি দৈনিক 100বার তার নিকট তওবা করি। আল্লাহু আকবার। প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রসুল। আর আপনারা সবাই জানেন রসুল হচ্ছেন মাসুম, তাদের দ্বারা গুনাহই সংগঠিত হয় না। তো রসুল হয়েও আল্লাহ তাআলার দরবারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। তো আমাদের অবস্থা কি? আমাদের দ্বারা তো প্রতিনিয়ত গুনাহ, পাপ কাজ, অনুচিত কাজ, ভুল কাজ, অবাধ্যতা, বিভিন্ন ধরনের গুনাহ সংগঠিত হচ্ছে। তো আমাদেরকে উচিত না এখনই সময়, এই বয়সে, এই যুবক বয়সে নিজেরা তওবা করে নিই এবং আল্লাহ তাআলা এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা দয়া অর্জন করার। হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা যদি এখনই তওবা করি তাহলে অবশ্যই এর বরকত, এর ফজিলত আমরা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বরকত দান করুক এবং তওবা করার, বেশি বেশি তওবা করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আরও শুনবো এ বিষয়ে আলোচনা। তার পূর্বে অনেক দর্শকরা আমাদের সাথেই আছেন এবং বিভিন্ন জায়গা থেকে কমেন্টও করে যাচ্ছেন এবং অনেকে আমাদেরকে কলও করছেন। আমরা কিছু কল অনুষ্ঠানে যুক্ত করব। জি, কল। জেলা পিরোজপুর, থানা মঠবাড়িয়া, বিবেক, বরিশাল। মোহাম্মদ কামরুল হাওলাদার। আমি একটি গজল শুনতে চাই, কাছে ডেকে নাও প্রিয় নবী। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, কামরুল ভাই আমাদেরকে পিরোজপুর মঠবাড়িয়া থেকে কল করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ শুনবো। জি, পরবর্তী কল। হোসাইন মাহমুদ তাহমিদ, আমরা খুলনা জেলা থেকে বলছিলাম। আপনাদের অনুষ্ঠান আমরা দেখি, আলহামদুলিল্লাহ ভালো লাগে। আমাদের পরিবারের সবাই দেখে, সবার কাছে ভালো লাগে। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের মতন আমি হতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। দেখতে থাকুন মাদানী চ্যানেল পরিবার সহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। তো দর্শকবৃন্দ, অনেকেই আরও বিভিন্ন জায়গা থেকে কল করছেন, আমরা আরও কিছু কল নেব। জি, কল। আমার নাম মোহাম্মদ নিজাম আত্তারি, সিলেট হবিগঞ্জ থেকে। আমি একটি মানকাবাদ শুনতে যাচ্ছি, আমার আত্মার জিন্দাবাদ। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন, চেষ্টা করছি। জি, পরবর্তী কল। আলামিন আত্তারি বলছি, চাঁদপুর জেলা সারাস্তি থানা বসুন্তর গ্রাম থেকে। মাশাআল্লাহ, মারহাবা। এই অনুষ্ঠানটি খুব ভালো লাগছে, আমি প্রতিনিয়ত দেখি। আলোচনাগুলো খুবই ভালো লাগে। স্টুডিও সকল মোবাইলকে ধন্যবাদ জানাই, মাদানী চ্যানেলের সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আপনাকেও বরকত দান করুন, আমাদেরকে অনুষ্ঠানের উৎসাহিত করার জন্য, ফিডব্যাক দেওয়ার জন্য। সঙ্গেই থাকুন এবং যারাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে দেখছেন, আজ দেখা যাচ্ছে অনেক ইসলাম ভাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সঙ্গে আছেন। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আমাদের মেসেজগুলোকে অন্য ইসলাম ভাইদের নিকট পৌঁছে দিন। যারাই বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে দেখছেন তারা চাইলে শেয়ার করে দিতে পারেন। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি কামরুল ইসলাম সজীব ভাই আছেন, মোহাম্মদ মিজান আত্তারি ভাই আছেন, ফারহাদ ইসলাম ভাই আছেন, আলাউদ্দিন আল মাহমুদ ভাই আমাদের সঙ্গে আছেন, তারিক ভাই আমাদের সঙ্গে আছেন, এরপর জাকারিয়া ইসলাম ভাই আমাদের সঙ্গে আছেন, রাহাত হোসেন ভাই আমাদের সঙ্গে আছেন, এরপর আরও বিভিন্ন ইসলাম ভাইরা আমাদের সঙ্গে আছে আমি দেখতে পাচ্ছি। এরপর আমাদের সঙ্গে আছেন আব্দুল মোতালেব ভাই আমাদের সঙ্গে আছেন, নোমান ভাই আমাদের সঙ্গে আছেন, গোলাম রসুল ভাই আমাদের সঙ্গে আছেন, এরপর শরীফ উদ্দিন ভাই আমাদের সঙ্গে আছেন, আসাদুল ভাই আমাদের সঙ্গে আছেন, হাবিব ফকির ভাই আমাদের সঙ্গে আছেন, শাহিন শেখ ভাই আমাদের সঙ্গে আছেন, বাবু আমাদের সঙ্গে আছেন, এরপর শরীফ উদ্দিন ভাই আমাদের সঙ্গে আছেন, এরপর
বিভিন্ন ইসলামী বোনরাও আমাদের সঙ্গে আছেন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। একজন কালাম শুনতে চেয়েছেন, একজন মানকাবাত শুনতে চেয়েছেন, তো আমরা চলে যাব শোয়েব ভাইয়ের কাছে এবং শুনব কালাম। চলো না যাই প্রিয় নবীর দারে, দরুদ মুখে সাজিয়ে নিয়ে ফেলিব রহমতেরি বাহার, হৃদয়কে আচল বানিয়ে নিয়ে সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তার মতনি কে খোদা নবী, তার মতনি কে খোদা নবী, তার মতনি কে খোদা নশীর, তার মতনি কে খোদা নবী, তার মতনি কে খোদা নশীর। প্রতিটি জায়গার অসহায় দেখে, প্রতিটি জায়গায় উম্মতের প্রতি, উম্মতের প্রতি কতই না প্রেম তার, উম্মতের প্রতি কতই না প্রেম তার, উম্মতের প্রতি কতই না প্রেম তার। দয়ালু তিনি উপমানে যার, উম্মতের প্রতি কতই না প্রেম তার। দয়ালু তিনি উপমানে যার, মুছে দিছেন সব গুনাহ আমাদের, মুছে দিছেন সব গুনাহ আমাদের, মুছে দিছেন সব গুনাহ আমাদের। নয়ন হতে অশ্রু ঝরিয়ে নিয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এমন করবা, এমন করবা আরল স্বামী, এমন করবা আরল স্বামী, এমন করবা আরল স্বামী। যারা মোল্লামাই কোনো নেকি নেই, এমন করবা আরল স্বামী। যারা মোল্লামাই কোনো নেকি নেই, তবু দয়া করছেন অনবরত, তবু দয়া করছেন অনবরত। গুনাহগুলোকে ঢেকে দিয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া
رسول الله وسلم عليك يا حبيب الله সঙ্গ দেই যদি এ ভাগ্য আমার সঙ্গ দেই যদি এ ভাগ্য আমার যদি মদিনায় আমি যাই খালিদ প্রতিটি পদে মদিনার মাটি প্রতিটি পদে মদিনার মাটি চুমে জীব আমি উঠিয়ে নিয়ে সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাম আলাইকা ইয়া মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম কালাম মুর্শিদ আমারা তার 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 আল্লাহর বড় ইহসান তিনি দয়াল নবীর উপহার আল্লাহর বড় ইহসান তিনি দয়াল নবীর উপহার সাধক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্ভার তিনি মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মাথায় সদা ইমামা আর সাদা চাদরের জোড়া সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা মাথায় সদা ইমামা আর সাদা চাদরের জোড়া সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা দৃষ্টি নিচে মুচকি হাসি দৃষ্টি নিচে মুচকি হাসি সদাই থাকে যা তিনি মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার। মাশাআল্লাহ। শুনবো আরো কিছু আলোচনা, যাব ফজলে রাব্বি ভাইয়ের কাছে। জি, তওবার ব্যাপারে আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক ফরমান এসেছে যে তোমরা তওবা করো। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার দিকে তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। বোঝা গেল যে তওবাকারী সফল কাম হয়ে যায়। যদিও সে গুনাহগার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রত্যেক মানুষ গুনাহগার, কিন্তু তাদের মধ্যে উত্তম হচ্ছে সে যে তওবা করে নেয়। অর্থাৎ মানুষ দ্বারা গুনাহ হবে, গুনাহ সংগঠিত হবে, হ্যাঁ, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তাদের মধ্যে উত্তম হচ্ছে সে যে তওবা করে নেয়। কারণ দেখা যায় যে অধিকাংশ মানুষের ভিতরে তওবার মন মানসিকতা থাকে না। মানুষ নিজের ভুলই স্বীকার করতে চায় না। দেখবেন আপনি যদি কারো ভুল ধরিয়ে দেন, সেখানে কিন্তু 10টা বাহানা বানাবে, 10টা বাহানা বের করবে যে আসলে আমি এটা করতে চেয়েছিলাম, এটা আমার নিয়ত ছিল না, হ্যাঁ। অর্থাৎ সে নিজেকে ভালো, এখানেও ভালো হতে চাচ্ছে, হ্যাঁ, যে আমার উদ্দেশ্য তো এটা ছিল না, মানে খারাপ কাজ করেছে কিন্তু নিজেকে বাঁচতে চাচ্ছে, মানে নিজেকে বাঁচানোর জন্য সে হিলা বাহানা তালাশ করছে।
এই জন্য আল্লাহ তাআলার নিকট ওই বান্দা প্রিয় যে বিনয়ের সাথে কি করে, নিজের গুনাহের মানে নিজের গুনাহকে স্বীকার করে নেয়। আল্লাহ আমার দ্বারা এই গুনাহ হয়ে গিয়েছে। তো আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে পছন্দ করেন যে বান্দা গুনাহ তো করেছে কিন্তু স্বীকারও করে নিয়েছে যে সে গুনাহগার। কিন্তু এমন ব্যক্তি যে গুনাহ করেছে কিন্তু গুনাহের উপর অটল, নিজেকে বলছে যে আমি ভালো, আমি যা করছি ভালো করছি, তো এমন বান্দাকে আল্লাহ পছন্দ করেন না। তো এইরকম বান্দা যখন আখিরাতে যাবে কঠিন শাস্তির তার ব্যাপারে কি এসেছে কোরআনে পাকে, হ্যাঁ শাস্তির কথা এসেছে। তো আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, বলেন যে আল্লাহ তাআলা অধিক তওবাকারীকে পছন্দ করেন এবং অধিক পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তওবাকারী বান্দা থেকে কেমন খুশি হন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উদাহরণ দিতে গিয়ে বলেন যে আল্লাহ তাআলা নিজের বান্দার প্রতি যে তওবা করে নেয় ওই বান্দার প্রতি ওই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন। কোন ব্যক্তি? যে ব্যক্তি মরুভূমিতে আছে, তার সাথে তার উট এবং উটের উপরে অনেকগুলো মাল সামান, তার খাবার, তার পানি, হ্যাঁ, এবং অনেক জিনিস থাকে। সে মরুভূমিতে যাচ্ছে, প্রতিমধ্যে সে ঘুমিয়ে গেল রাস্তায়, একটি সাইডে উট রেখে সে ঘুমিয়ে পড়ল। যখন সে ঘুম থেকে জাগ্রত হলো, সে দেখলো না তার উট আছে, আর না তার খাবার, না তার পানি, না তার সামান, কোনো কিছুই নেই। সে কোন জায়গায় আছে? এখন মরুভূমিতে, তার কাছে এখন কিছুই নেই। এখন ওই ব্যক্তি, আচ্ছা আরব দেশে কিন্তু মরুভূমি, যেভাবে আমরা সমুদ্রে যাই দূর দূর পর্যন্ত শুধু সমুদ্রই দেখা যায়, দূর দূর পর্যন্ত শুধু পানিই দেখা যায়, ঠিক আরবে এভাবে মরুভূমি থাকে যে দূর দূর পর্যন্ত শুধু বালু আর বালু, শুধু বালি আর বালি, আর কিছুই দেখা যায় না। পানি, খাবারের তো কোনো নামগন্ধই নেই, না কোনো গাছ আছে সেখানে। তো এমন জায়গায় তার সামান ছিল সেটাও নেই, তার উট নেই। সে এখন কি করবে? সে এখন মৃত্যুর অপেক্ষা করছে। মৃত্যুর অপেক্ষা করতে 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 সে আবার ঘুমিয়ে পড়ে। আবার যখন সে ঘুম থেকে জাগ্রত হয়, সে দেখে যে তার কাছে তার উটও চলে এসেছে, তার মাল সামানও সব তার কাছে আছে। সেই বান্দা এখন কত খুশি হবে? সে বান্দা এখন কত খুশি হবে? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বান্দা যখন গুনাহ থেকে তওবা করে নেয় তো আল্লাহ তাআলা নিজের বান্দার উপর ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন। ওই ব্যক্তির খুশির অনুমান আমরা করতে পারবো না সে বান্দা কত খুশি হয়। তো ওই বান্দার চেয়ে বেশি খুশি আল্লাহ তাআলা কার উপরে হন? যে বান্দা নিজের গুনাহ থেকে আল্লাহ পাকের দরবারে তওবা করে নেয়। দেখেন একটি ঘটনা, যে এক বৃদ্ধ ব্যক্তি যাচ্ছিলেন, তো বার্ধক্যের কারণে তার পিঠ একটু বাঁকা হয়ে গিয়েছিল। আমরা সচরাচর দেখি যে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তো তার পিঠ কি হয়? একটু বাঁকা হয়ে যায়। সে সোজা থাকে যুবক অবস্থায়, কিন্তু বার্ধক্যের কারণে পিঠ একটু বাঁকা হয়ে যায়। তো সে যাচ্ছিল, কিন্তু এক যুবক কি বলল? বড় মিয়া, মাটিতে কি খুঁজছেন? অর্থাৎ বার্ধক্যের কারণে পিঠ ঝুঁকে গেছে, তো সে নিচের দিকে দেখে যাচ্ছে। তো সে বলল কি, বড় মিয়া মাটিতে কি খুঁজছেন? সে মজা করলো, যুবকদের যেটা অভ্যাস যে মজা করে তারা। তো ওই বৃদ্ধ সে চাইলে কিন্তু রাগ হতে পারতেন। বৃদ্ধদের এটা স্বভাব দেখা যায় যে তারা কথায় কথায় রাগ হয়ে যায়। তো ওই যুবক যখন প্রশ্ন করলো যে মাটিতে কি খুঁজছেন, তো তিনি কত সুন্দরভাবে উত্তর দিলেন যে আমি মাটিতে আমার যৌবন খুঁজছি, আমি আমার যৌবন খুঁজছি। তো ওই ছেলেটি বলল, যৌবন কি কখনো মাটিতে মানুষ খুঁজে নাকি? আর এটা কি কেউ পায় নাকি? তো তিনি বললেন, যখন এই যৌবন আমার কাছে ছিল তখন তো আমি এর কোনো করি নাই, এর কদর করি নাই, মূল্য দেই নাই। তো আজ যখন চলে গিয়েছে তখন এর মূল্যটা আমি বুঝতে পারছি, তো এই জন্য আজকে খুঁজছি কিন্তু আমি পাচ্ছি না। কিন্তু হে যুবক, তুমি তো এখন যুবক আছো, তোমার কাছে তো এখনও সময় আছে। তো আমার অবস্থায় আসার আগেই তুমি এখনই নিজের সময়কে মূল্য দিয়ে দাও। তুমি এখন যুবক, তুমি চাইলে ওই জিনিস থেকে বাঁচতে পারবে। অর্থাৎ আমি আজ বৃদ্ধ হয়ে গেছি, আমি জানি যে এই অবস্থায় আর
এই সময়ে ইবাদত করা কত কঠিন, উঠা কত কঠিন, সকালে ফজরের জন্য উঠা কত কঠিন, মসজিদে যাওয়া কত কঠিন, কিন্তু একজন যুবকের জন্য কিন্তু কোনো কঠিন না। যে যুবক সকাল সকাল উঠে বন্ধুদের সাথে যাইতে পারে খেলতে, হ্যাঁ, যে যুবক আড্ডায় বসে 3 ঘন্টা 4 ঘন্টা পার করতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু যখন নামাজের সময় আসে তখনই সে পারে না, কোনো খেয়ালই নাই যে আমাকে নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলা যে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদতের জন্য, এইদিকে কোনো খেয়ালই নাই, সারাদিন শুধু দুনিয়া আর দুনিয়া। অর্থাৎ বলা উদ্দেশ্য হচ্ছে যে যুবক সব কিছু করতে পারে, শুধু এদিকেই সে আসতে চাচ্ছে না, তো এটা শয়তানের অনেক বড় ধোঁকা। তো আমাদেরকে শয়তানের এই ধোঁকাটাকে বুঝতে হবে যে শয়তান আমাকে আমার আল্লাহর নিকট আমার আল্লাহর দিকে আসতে দিচ্ছে না। যে যুবক এটা বুঝে নিবে যে এটা শয়তানের একটা কি ধোঁকা, এটা শয়তান এর আক্রমণ, তো ইনশাআল্লাহ সেই যুবক আল্লাহ তাআলার দিকে আসতে পারবে। তো আমাদের উচিত আমরা যেন আমাদের যৌবনকাল এটাকে কদর করে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কয়েকটি জিনিসের ব্যাপারে বলেছেন যে মৃত্যুর পূর্বে জীবনকে কি করে নাও, মূল্য দিয়ে দাও, তারপরে ধনাঢ্যকে দারিদ্রতার পূর্বে মূল্য দিয়ে দাও। তো তার মধ্যে এটিও বলেছেন যে বার্ধক্যের পূর্বেই তুমি তোমার যৌবনকে মূল্য দিয়ে দাও, যদি কেউ না দেয় তাহলে কিন্তু আফসোস করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা আল্লাহ তাআলার ইবাদতে নিজের জীবনকে কাটাতে পারি। আসলে দর্শকবৃন্দ, এখন এই সময় নিজেদেরকে গুছিয়ে নেয়ার, এই যুবক বয়সটাকে, এই যৌবনকে, অর্থাৎ যৌবন থাকা অবস্থায় নিজেদেরকে গুছিয়ে নেওয়ার সময় এখনই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনলাম এর ওপর আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, দেখতে দেখতে বিদায় নেওয়ার পালা হয়ে গেছে, আমরা যাব। আসুন আমরা সালাতু সালামের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটাবো। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। हश्र में सरकार आना, मेरे ऐबों को छुपाना, अपने रब से बख्शवाना, साथ जन्नत में बसाना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीबी सलाम अलैका, सलावतुल्लाह अलैका। जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, कर लिया नौश जिसने शहादत का जाम, हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। गौसे आज़म इमाम मुत्तक़वन का जलवाए शान कुदरत पे लाखों सलाम। डाल दी कल्ब में अज़मते
मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखों सलाम। फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों ईमान में सजे, उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। शमा बज़ में हिदायत पे लाखों सलाम। सुब्हानक अल्लाहुम्मा बिहम्दिक ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा बिहम्दिक ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा बिहम्दिक ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सलातु व सलामुन अलैका या रसूलल्लाह बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।